হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আবারও তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সঙ্গে আমি নবমীর দিনের ভিডিওটা শেয়ার করছি। সেদিনকে কিন্তু বোন আর মায়ের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। তো এখানে কিন্তু বোন আর আমি একদম ম্যাচিং ম্যাচিং জামা পরেছি, দুই বোনই একদম একই জামা পরেছি। খুব ভালো লাগে দুই বোনে ম্যাচিং যখন জামা পরি, খুব মজা হয়, আনন্দ হয়, আর ছবিগুলো তুলতেও কিন্তু ভালো লাগে। আর সাথে মাও রয়েছে। আর এখানে আমরা এসেছিলাম বাড়ির আশেপাশে ঠাকুরই দেখেছিলাম, এই দিনকে কিন্তু বেশি দূরে যাইনি। আমাদের বাড়ির আশেপাশে কিন্তু দুর্গাপুজো অনেকগুলোই হয়, যেমন দুর্গাপুজো হয় তেমন কিন্তু কালী পুজোও হয়। সেরকম আমরা তিনজনে মিলে বেশ মজা করি। পুজোর দিনগুলো প্রায় ধরতে গেলে রোজই বেড়ানো হয়। এই বছর দুর্গাপুজোয় কিন্তু প্রত্যেক দিনই বেড়ানো হয়েছে, শুধুমাত্র অষ্টমীর দিন বাদ দিয়ে। 3-4 দিন ঠাকুর দেখেছি। তো নবমীর দিন মায়ের সঙ্গে বেরিয়েছিলাম। প্রথমে তো একটা ঠাকুর দেখলাম, আর এটা হচ্ছে আমাদের 7 তলার ঠাকুর। সেটা হচ্ছে বাড়ি থেকে, আমার বাড়ি থেকে একটুখানি দূরে, তো তাও এখানেও কিন্তু প্রতি বছর আসা হয়। আর ওইদিকে কিন্তু নাচ গানের ফাংশন হচ্ছিল, সেটাও তোমাদেরকে দেখালাম। আর মাকে কিন্তু খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর করেছিল মায়ের মূর্তিটা। আর সাজগোজ খুব সুন্দর করেছিল। এখানকার যে প্যান্ডেলটা করেছে সেটাও কিন্তু দারুণ হয়েছিল। এই জায়গাগুলো কিন্তু প্রতি বছরই যাই। আর প্রতি বছরই মানে এই জায়গাগুলো ঠাকুর না দেখলে কেমন একটা লাগে, যেহেতু প্রতি বছরই যাই, এক বছর যদি না যাই কেমন একটা লাগে, মনটা ভালো লাগে না। যেন মনে হয় যেন কেমন কত কি দেখিনি। যতই দূরের ঠাকুর দেখি না কেন, বাড়ির আশেপাশে যেগুলো দেখি সেগুলো না গেলে না খুব মন খারাপ করে। তো যাই হোক, আমরা কিন্তু ঘুরলাম, খুব মজা হলো। এবার আমরা চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করতে। যেহেতু আজকে নবমী ছিল, অষ্টমীর দিন বেরানো হয়নি, কারণ বোন বলছিল দিদি ভালো লাগছে না, সেই জন্যই বেরাইনি। তো নবমীতে বেরিয়েছে। আর এমনিতেও আমাদের কিন্তু ষষ্ঠী অষ্টমী আমরা পুরোপুরি মানে এটা আমরা আমাদের অনেক দিন আগে থেকে এটা মানা হয়, নিরামিষ খাই আমরা। অনেকেই খায়, শুধু আমরা বলাটা ভুল হবে, অনেকেই খায়। তো নবমীর দিন বেরিয়েছি। নবমীর দিন তো কোনো আজকে কোনো উপোসের কিছু নেই। তো এখানে অর্ডার করেছিলাম চিকেন কাটলেট, আর ওখানে ছিল ফিশ কাটলেট, দু রকমের দুটো অর্ডার করেছিলাম। আর একটা মোগলাই অর্ডার করেছিলাম। তো এটা আমরা সবাই মিলে তিনজনে ভাগ করে খাচ্ছিলাম। আগে কাটলেট খেয়ে নিয়েছি, তারপর কিন্তু এখানে মোগলাই খাচ্ছি। তো খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে কিন্তু আমরা চলে এসেছিলাম আর একটা জায়গায় ঠাকুর দেখতে। এটাও বাড়ির পাশে। আমাদের দুর্গাপুজো বাড়ির আশেপাশে অনেকগুলো হয়, আর কালী পুজোও বাড়ির আশেপাশে অনেকগুলো হয়। তো এখানে একটুখানি বসে বিশ্রাম করছিলাম, সামনেই একদম মায়ের সামনেই বসে রয়েছে। আমি ক্যামেরাটা ঘুরাবো, তোমরা দেখো, খুব ভালো লাগছিল এই জায়গাটা বসে থেকে, কারণ একদম মা সামনে রয়েছে, খুব ভালো লাগছিল। আর সামনেও একটা পাখা চলছিল, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো অনেকক্ষণ ঘুরতে ঘুরতে কিন্তু কষ্টও হয় পুজোর সময়। যেমন আমরা ঠাকুর দেখেই মজা করি, সেরকম কিন্তু আমাদের ক্লান্তিটাও হয়ে যায়। তো ঠাকুর ঘুরে ঘুরে দেখতে হয়, সেজন্য পাও কিন্তু ভীষণ ব্যথা হয় বন্ধুরা, যতই বলো না কেন। কষ্ট হয় না ঠিকই, আনন্দের সঙ্গে সঙ্গে কষ্টটা ভুলে যাই, কিন্তু পরে সেটা ভালোভাবে বোঝা যায়। তো এবার যেটা ঢুকছে, এটা কিন্তু আমাদের পাড়ার পুজো, মানে পুরো আমার পাড়ার পুজো। আর আমার পাড়ার পুজো কিন্তু খুব ভালো করে প্রতি বছর এরকম কিন্তু একটা ভূতের একটা এরকম পুতুল মতন করবেই। আর এইবারেও দেখবে ভূতেরটা, দাঁড়াও সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কিরকম লাগছে। তো দূর থেকে ভালো লাগছিল। আর ওইদিকে একটা গণেশ ঠাকুরের মূর্তি ছিল, যেটা দিয়ে খুব সুন্দর ঝর্ণার মতন করে জল পড়ছিল, খুব ভালো লাগছিল। আর প্রতি বছরে কিন্তু আমাদের পুজো মণ্ডপ এরকম সুন্দর করে সাজানো হয় ফুল দিয়ে। আর ওইদিকে ফাংশন হচ্ছে। তো সবার সঙ্গে দেখা হয়েছিল, কথা বলেছে, খুব ভালো লেগেছে। তো পুজো মণ্ডপে সবার শেষে এসেছিলাম, আগে আশেপাশেগুলো ঘুরে তারপর আমাদের পুজো মণ্ডপে এসেছিলাম, কারণ এখানে অনেক রাত অবধি ফাংশন হয় সেটা জানি। সেই জন্য দূরেরগুলো আগে দেখে নিচ্ছি, দেখে কিন্তু তারপর নিজেদের এটাতে এসেছি ঠাকুর দেখতে। এখানে এসে তো পাড়ার সবার সঙ্গে দেখা হলো, গল্প হলো। তো এলেই তো গল্পটা হবেই বলো। আর এই দেখো সামনে থেকে ভূতটা দেখাচ্ছি, দেখো কেমন লাগছে, ভয়ানক একখানা, হাতে একখানা বাচ্চার একখানা পুতুল নিয়ে একবার এদিকে এবার ওদিক ঘুরছে। তো আমি বোনকে এটাতে ছিলাম, কিন্তু আমার বোনকে আর থোড়ি ভয় পায়, ওর কোনো ভয় নেই। ও আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিব্যি দিদির সঙ্গে হাসছে, গল্প করছে। আর এই দেখো আমি দূর থেকে তোমাকে দেখাচ্ছি কত সুন্দর লাইট দিয়ে এখানে সাজানো হয়েছে। এবার কিন্তু বাড়ি ফিরছি মজা করতে করতে, মায়ের সাথে আর বোনের সঙ্গে হাসতে হাসতে। ওইদিকে বোন তো হেসে গড়াগড়ি খাচ্ছিল, কি নিয়ে হাসছিল তা আমার এখন মনে পড়ছে না। তো আমি ভিডিও করছিলাম, যে বলছি যা দেখ ঠাকুর দেখা হয়ে গেল, ধরতে গেলে তো নবমী আজকে পুজো শেষই।
তো বলছে ও এখানে টাটা করবে এক্ষুনি। খুব খুশি ছিল যে অনেকটা ঘোরা হয়েছে বলে, আর খুব ভালো লেগেছে, খুব মজা হয়েছে, সন্ধ্যেবেলাটা দারুণ কেটেছে, ঠাকুর দেখতে পেয়েছি, দেখেছো কতটা খুশি হই, দেখো কি বলতে বলতে যাচ্ছে, আমার ঠিক এটা মনে পড়ছে না কি একটা বলছিল। তো অনেকগুলো ছবি তুলেছি, সেই ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কেমন এনজয় করেছো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওগুলোটাও যদি ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ছবি তুলেছি, সেই সব ছবিগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলো, আর এর পরের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক কটা ছবি হয়ে গেছে। তো যাই হোক, পুজোর সময় ঘুরতে গেলে তো ছবি তুলতে লাগেই, জাস্ট হচ্ছে সেলফি, সেটা তো মানে তোলাই চাই। আর আমি আর বোন একসঙ্গে থাকলে অনেকগুলোই ছবি তোলা হয়, আর ছবি তুলতে আমার খুবই ভালো লাগে বিশেষ করে। তো যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো অ্যান্ড লাইক করো, আর ইউটিউব থেকে দেখলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থেকো, আজকের মতন এখানেই টাটা, ভিডিও শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আগে কিন্তু আমরা আইসক্রিমও খেয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছিলাম, তো আইসক্রিমের ছবিটা দেখে সেটা মনে পড়লো। তো সেটাতে আর ভিডিও করা হয়নি, শুধু ছবি তুলেছিলাম। তো টাটা আজকের মতো।